হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রান্নার জন্য বের হবো ঘুরতে, তাই একটু রেডি হলাম। তারপর বাচ্চাদেরকে এদিকে দুপুরের খাবার দিয়ে দিলাম। ওরা খাওয়া দাওয়া করতেছে, দুই ভাই মিলে গল্প করতেছে। সাথে দেখো, খুব আনন্দের সাথে দুই ভাইয়ের বন্ধুত্ব। এ মা নিয়ে আসলো গ্রাম থেকে অনেকগুলা খাবার দাবার। এই যে শাক নিয়ে আসলো, ছোটো মাছ, তারপরে এই যে মুরগি, তারপরে এই যে এটা শাক, আম, অনেক কিছু নিয়ে আসছে, অনেক কিছু মিষ্টি আলু, নিয়ে আসছে, আম নিয়ে আসছে, শাক, ছোটো মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। একটু ভুড়ি রান্না করলাম সবার জন্য। ভুড়ি তো পছন্দের খাবার। আম আনছে। আমটা এত মিষ্টি ছিল আমাদের ছাদ বাগানের আম। আমরা তো সবাই খেয়ে ফিদা হয়ে গেছে, সেই স্বাদ। আমি তো এমনি খাইছি, পরে সকালে নাস্তা খাওয়ার পর খিদে লাগলো, কি করব, এখন বসে বসে আইসক্রিম খাই। আমার মতো এরকম কার কার এমন অবস্থা হয় বলো তো? আমি তো ভাবছি শুধু আমারই হয়। একটু পুঁই শাক নিয়ে আসছিলাম ভাজি করার জন্য, এখন সেটা ভাজি করব। পুঁই শাক ভাজি আমার খুব পছন্দ, খাবো। পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে। তারপরে বেরিয়ে এলাম ঘুরতে। যাওয়ার পথে এদিকে রাস্তাটার মধ্যে ফুল গাছ এত সুন্দর সুন্দর, এত ভালো লাগলো। ফুল গাছগুলো অনেক পছন্দ হয়েছে, দেখে মনটা ভরে গেছে ফুল গাছের। আমার মা মিষ্টি আলু আনছে আমার জন্য, নাকি জুতা আনছে বলতো, হিলালা, হিল লাগানোর জুতা। দেখো কি সুন্দর, দেখছো? বের হওয়ার জন্য রেডি হইলাম, এখন বের হয়ে যাব। পটল ভাজি করলাম রাতের জন্য, রাতে খাওয়ার কিছু ছিল না, পরে পটল ভাজি করে নিলাম। পটল ভাজি লাল লাল করে খেতে খুব ভালো লাগে। আমার মতো আর কে কে পটল ভাজি খেতেছ? বাসার থেকে, বাড়ির থেকে কাঁঠাল নিয়ে আসছিলো, কাঁঠালটা করলাম। কাঁঠালটা যেমন মিষ্টি ছিল, বছরের প্রথম ফল, খাওয়ার মজাই আলাদা। আর একটু বের হইলাম বাচ্চাদের জন্য আইসক্রিম আনতে, দেই ঘুরে আসি, কই কিছু নিয়ে আসি একটু। তাই সবুজ সবুজ এই যে ইয়ালা গাছটা দেখে ভালো লাগলো। তারপর এইদিকে আম, ছাদ বাগানের এই যে বললাম আম, এই যে আমগুলো এত সুন্দর করে ধরছে। এই যে অনেক সুন্দর আম। দুই ভাই মিলে সেই আনন্দের সাথে খেলতেছে নানুর সাথে। তারা নানুর সাথে খেলার মধ্যে আছে। নানুর সাথে খেলে তারা খুব আনন্দ পায়। আল্লাহ তুমি আমার মারে সবসময় সুস্থ রাখো। সবাই একটু দোয়া করেন আমার মায়ের জন্য। এই যে কী খুশি দুইজন খেলে, এরা মহা আনন্দে আছে খেলতে খেলতে। তারপরে শুটকি ভুনা করলাম, রসুন দিয়ে শুটকি ভুনা খাইতে কার ভালো লাগে। এখন একটু কষাইতেছে, বাবা আস্তে আস্তে কষানোর পরে রসুনটা দিলে রসুনটা আস্তে আস্তে থাকে, আবার খেতে অনেক মজা লাগে। শুটকিটা ভুনা করে আস্তে আস্তে কষাইতেছে, কষাতে কষাতে পরে ইয়েটা দিব, ভাল লাগে, অনেক ভালো লাগে এভাবে খেতে। আমার অনেক পছন্দ পার্সোনালি। এই যে শুকনা শুকনা করে, গ্যাসও কমে গেছিলো একদানিং। গ্যাসে এত বেশি প্রবলেম করতেছে, তা আর বলার মতো না। রান্না করতে গেলেই বিরক্ত লাগে, এত টাইম চলে যায়, কিন্তু রান্না কমপ্লিট করতে পারি না সব সময়। সকাল হইলেই গ্যাসটা চলে যায়। আমাদের মতো কার কার এলাকায় এরকম গ্যাসের প্রবলেম আছে? গ্যাসের তো অনেক বেশি সমস্যা করতেছে। একটু একটু একটা চুলায় জ্বালানো যায়, আরেকটা চুলায় জ্বালানো যায় না, কি একটা অবস্থা গ্যাস নিয়ে, সে বিশাল প্রবলেম গ্যাসের। একটু পাটের শাক করলাম, তারপরে সব খাবার দাবার টেবিলে নিয়ে আসলাম। ভাত আনলাম, পাটের শাক ডাল দিয়ে রান্না করা, তারপরে শুটকি বুনাই যে রসুন দিয়ে, ছোটো মাছ, টমেটো দিয়ে ডাল। শাক থাকবে আর কাঁচামরিচ থাকবে না, তা কি হয়? কোনোভাবেই হয় না। শাক দিয়ে কাঁচামরিচ ছাড়া চলেই না। কাঁচামরিচ দিয়ে খেতে, শাক দিয়ে তো ওহা ওহন ভালো লাগে।
স্বাদ আর স্বাদ, এত স্বাদ কেন? আমরা পাটের শাক ডাল দিয়ে রান্না করলে এইভাবেই বাগার দিই, খেতে ভালো লাগে। বিকালে নাস্তা করালাম আপেল, আঙ্গুর, কমলা, নাড্ডু, তারপরে বিস্কিট। তারপর আবার রেডি হলাম, একটু বাহিরের দিকে যাব, সেই জন্য ডিম ভুনা করবো ছেলের পছন্দ মতো। কী করা, রান্না করতে গেলেই তো ঠুস ঠাস আগুন কমে যায়। আর আমার ছোটো ছেলের ডিম ভুনাটা পছন্দ খুব, একটু আলু দিলেও আলু দিয়ে ডিম দিয়ে সুন্দরভাবে খেয়ে নেয়, কোনো সমস্যা হয় না, মজা করে খায় ও। ওর খাওয়াটাই হচ্ছে আমার আসল শান্তি, ও সুন্দর মতো খায় সেটাই। ডিমটা ভেজে লাল লাল করে ভুনা করলে খেতেও খুব মজা লাগে, অনেক ভালো লাগে। তাড়াহুড়োর কাজ, এই যে ও আবার বাইরে হবে, নানুর কাছে যাবে, তাই নানুর কাছে নিয়ে গেলাম, নানুর সাথে দেখা করবে। নিয়ে যায়, ওর নানুর সাথে দেখা করে, কই যে বলতেছে আমার নানুর সাথে দেখা করতে খুব ভালো লাগে, নানুর সাথে তো দেখা করানো লাগেই। ঘুরতে যাবে, ঘুরতে নিয়ে গেলাম। এখানে ফ্লাওয়ার টপগুলো এত সুন্দর সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল ফ্লাওয়ার টপ, খুব ভালো লাগলো ফ্লাওয়ার টপগুলা। চাটা ওফ, সেই মজা ছিল চাটা। নিচে নাতির জন্য ছোট ছোট মুরগি নিয়ে আসছে, সেল করে চাটা ছোট মুরগি তুমি ভুনা করে করে দিবা আমার নাতিদেরকে। তাই করতেছি, নাতিদের তো মাংস খুব পছন্দ, নানুর আদর, নানু আবার রাগ করবে না হয়। এই যে রান্না করে দিতেছি, ছোট মুরগি খাবে ওর মন মতো বসে বসে। আস্তে আস্তে এভাবে কষায় শুকনো শুকনো করে ভুনা করলে খেতে এবার একটু ভালো লাগে ছোট ছোট মুরগিগুলা, না হয়তো নানু রাগ করবে আমার সাথে।